কাউকে একটু দেখলেন, মনে হচ্ছে যে সে কারোর সাথে কি করছে, চ্যাটিং করছে, অথবা কারোর সাথে সে আপনার কথা বলছে, আর তার স্ত্রী তো নয়, তাহলে কার সাথে কথা বলছে, এই যে দেখো না লম্পট, ও যাত্রার সাথে প্রেম করছে, এই কথা বলার আপনার অধিকার নেই। এটা বড় বিপজ্জনক আপনার জন্য দুনিয়া আখেরাতে। দুনিয়ার দণ্ডবিধানও রয়েছে আর আখেরাতের কঠিন শাস্তি রয়েছে, কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া। জি, তো কথা লম্বা হয়ে গেল। হ্যাঁ, আমাদের সময়ের অর্ধেক চলে গেছে, কিন্তু আমরা 10টি পয়েন্টের একটি পয়েন্টও আসিনি, তাই না? কিন্তু সংক্ষেপে ইনশাআল্লাহ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি ছিল, যার ফলে এই কথাগুলি বললাম। ইয়াতিমের হক সম্পর্কে আলোচনা করছেন। হাদিসটি সহিহ বুখারী 2560, সহিহ মুসলিমের 129। কোন হাদিসটি? 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো, ইয়াতিমের ধন সম্পদ খেয়ে আল্লাহর সামনে হাজির হয়েও না, না হলে মহাবিপদ, জাহান্নামে হয়ে যেত। এর বিপরীত, যদি এতিমের দায়িত্ব নিতে পারেন, একজন এতিমের যদি দায়িত্ব নিতে পারেন, সুবহানাল্লাহ, একজনের দায়িত্ব নিলেন, তার ভরণ পোষণ কতদিন? যতদিন সে সাবালক হয়নি, যতদিন একটা মেয়ে এতিমা বিয়ে দিয়ে দিতে পারেনি, বিয়ে দিয়ে দিতেন, ওর স্বামীর দায়িত্ব হয়ে গেছে, আর এতিম না সে, বুঝছেন? এতটুকু যদি ধরেন 15 বছর, 14-15 বছরে সাবালক হয়ে যায়, 15 বছর ধরে একটা বাচ্চা আপনি মানুষ করে দিলেন, তার বাবার কিছুই ছিল না, আর তার দেখাশোনা করেছেন আপনি, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আপনি, সুবহানাল্লাহ। এখন সহায়কে আপনি মানুষ করে দিয়েছেন আপনার নিজের ছেলের মতো করে। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী 4892, সহিহ মুসলিম 5296 বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী সাহল ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম, আমি এবং ইয়াতিমের দায়িত্বশীল ব্যক্তি, ইয়াতিমের যে কেফালত করবে, মানে যে দায়িত্ব নেবে, যে আমি এই ছেলেটাকে মানুষ করে দেবো, আমি এই মেয়েটাকে মানুষ করে দেবো। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো, আপনার ছেলে মেয়েগুলো ওই জায়গায় রাখুন তো দেখি, খুব সহজ হয়ে যাবে বিষয়টি। আমরা বলছি, আরে এত টাকা প্রতি মাসে, এত টাকা একটা এতিমে খরচ হবে। আপনি বলুন, যদি আল্লাহ যদি আপনাকে এই নসিবটা করতেন, যা এই ছেলে এই মেয়ের বাবাকে করেছে, যা আপনি চলে গেছেন আর আপনার 6 মাসের একটা বাচ্চা রেখে চলে গেছেন, একটা মেয়ে রেখে, একটা ছেলে রেখে চলে গেছেন, 6 বছর 7 বছর রেখে গেছেন, তাহলে চিন্তা করুন তো দেখি, তাহলে বিষয়টি খুব সহজ হয়ে যাবে। তাহলে আপনিও সেই সময়, শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনি আশা করতেন যে, আল্লাহ যদি আমার এই বাচ্চাগুলোকে মানুষ করার মতো আল্লাহ কোনো লোক যদি তুমি নিয়োজিত করে দাও। সুবহানাল্লাহ, মনটা চাইবেন আপনার? আপনি যেটা নিজের জন্য চান সেটা পরের জন্য চাইবেন। নিজের ছেলে মেয়েদের জন্য যে কল্যাণটা চান, আপনি এহসান চান, অনুগ্রহ চান, সেই অনুগ্রহ এহসানটা অন্যদের জন্য চাইবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় বেনিফিট, যে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত। আল্লাহু আকবার, জান্নাত সুনিশ্চিত। আর দুনিয়ার বরকত তো আছেই, আপনার ব্যক্তি জীবনে বরকত, হ্যাঁ, শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক বরকত, পরিবারের শান্তি, সুখ শান্তি আর সচ্ছলতা, আর তারপরে আপনার সামাজিক একটা শান্তি, আর বিভিন্ন রকমের যে শান্তিগুলির মানুষের নিরাপত্তার প্রয়োজন, ঘরে বাইরে কত যে নিরাপত্তার আমরা মুখাপেক্ষী, পানির চাইতে বেশি নিরাপত্তার মুখাপেক্ষী আমরা। আরে পানি 2-4-10 ঘন্টা না খেয়েও বাঁচতে পারবো হয়তো, তাই না? কিন্তু 1-2 মিনিট যদি নিরাপত্তা হারিয়ে যায়, শেষ। 1 মিনিটে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। 1 মিনিট শুধু আপনি কি ছিলেন, নিরাপত্তাহীনতায় ছিলেন, ওই সময় আপনাকে মেরে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, শেষ। আজকাল এই গোলা বারুদের যুগে আর এই যুদ্ধের যুগে, আকাশপথের যুদ্ধের যুগে 1 সেকেন্ড লাগে না শত শত হাজার হাজার লোকে খুন করতে। চিন্তা করুন তো দেখি, আল্লাহর কত বড় নিয়ামত আর কত রকমের নিয়ামত আমাদের কাছে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আনা ওয়া কাফিরুল ইয়াতিমে ফিল জান্নাতে কাহাতাইন, আমি এবং ইয়াতিমের দায়িত্বশীল ব্যক্তি জান্নাতে কাজে এইভাবে থাকবো, বা কাহাতাইন, এই 2 আঙ্গুলের মতো থাকবো। সুবহানাল্লাহ, 2টো আঙ্গুল, সামান্য ছোট বড়, তাই না? সামান্য ছোট বড়, এই পাশাপাশি থাকবো। ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা ওয়া ফাররাজা বাইনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল, শাহাদাতের আঙ্গুল, আর উস্তা মানে যেটা মধ্যমা, জি মধ্যমা এটিকে বলা হয়, আর এটির নাম হচ্ছে তর্জনী। বাংলায় যখন বললাম মধ্যমা, তাহলে এটার নাম বাংলায় বলা উচিত, তাই না? নাম জানেন তো আঙ্গুলের? জি, প্রত্যেক ভাষায় এই আঙ্গুলগুলির নাম রয়েছে। তো এই তর্জনী, এটাকে সাব্বাবা বলতো আরব জাহিলিয়াতে, যে কি বলতো, সাব্বাবা বলতো, মানে এটা দিয়ে গাল দিত, সেই জন্য এখনও গাল দেয় এটা দিয়ে। যখন ঝগড়া করে তখন এই আঙ্গুলে দেখায় না, কি করে, দেখবো
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক না? তো এই জন্য সাব্বাবা, সাব্বন মানে গালি। ইসলামে তখন এটাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতের নাম, এই যে শাহাদাতের আঙ্গুল বলে আমরা জানছি। ওয়াফাররাজা বাইনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোকে পাশাপাশি করে এরকম করলেন যে এইরকম কাছাকাছি আমার প্রতিবেশী হবে জান্নাতে যেই ব্যক্তি একজন একজন ইয়েতিমের কেফালত করে দেখাশোনা করবে। যাদেরকে আল্লাহ পয়সা নিয়ামত দিয়েছেন, আপনি একটা ইয়েতিম নিয়ে নেন, আপনার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক। হ্যাঁ, মুসলিম হলে ভালো, অমুসলিমও যদি হয়। এখানে কথা বলা হয় অমুসলিম ইয়েতিম অনাথ হইলে আপনি সওয়াব পাবেন না, এমন কথা বলা হয়নি। তার সাথে যদি সদাচরণ করেন তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারবেন হয়তো। তার অন্তরে আপনি ইসলাম কে ঢুকিয়ে দিতে পারবেন হয়তো। উদ্দেশ্য তাকে জাহান্নাম থেকে রক্ষা করার, উদ্দেশ্য এই নয় যে তার ধর্ম পরিবর্তন করা। আমাদের কখনো এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য যারা জাহান্নামে জ্বলবে, আমাদের মতো তাদের রক্ত মাংস, আমরাও আদম সন্তান, তারা আদম সন্তান, কেন তারা জাহান্নামে জ্বলবে? এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা হিতাকাঙ্ক্ষী তাদের। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং যারা পথভ্রষ্ট তাদেরকে যে আমরা ভুল পথ থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেছি, ভালো পথে নিয়ে আসার চেষ্টা, উদ্দেশ্য আমাদের সংখ্যা বাড়ানো নয়, বরং উদ্দেশ্য হচ্ছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আল্লাহ যেন তৌফিক দান করেন।